পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তবলিগ জামাতের সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। মোহনা, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি কাকরাইল মসজিদের সামনে। তো এখানে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যাতে করে এই কাকরাইল মসজিদে কোনো সাদপন্থী সন্ত্রাসীরা প্রবেশ করতে না পারে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে এই সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী 25 সালের বিশ্ব ইজতেমা উলামা ইকরামদের তত্ত্বাবধানেই হতে যাচ্ছে। আমাদের বর্তমানে কাকরাইলের চলমান অবস্থার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী 27 ডিসেম্বর 2024 তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবগুজারি রাত্রিযাপন সহ তাবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক। আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। উলামা ইকরামের অধীনে ও শুরায়ে নিজামীর নেতৃত্বে বাংলাদেশে বিশ্ব ইজতেমার আয়োজন এবং সাদপন্থী সন্ত্রাসীদের বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম একেবারে নিষিদ্ধ ঘোষণা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে যথোপযুক্ত এক সিদ্ধান্ত হয়েছে। কারণ এই সাদপন্থীরা যে সন্ত্রাসী এবং তারা ভারতের দালাল ও গোলামি করে, এটা তারা বিশ্ব ইজতেমায় কয়েকদিন আগে হামলা করে তাবলিগের সাথীদেরকে খুন করে তারা নিজেরাই বাংলাদেশের জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এমনকি সাদপন্থী সন্ত্রাসীরা আমাকেও মেরে ফেলার এবং মামলা হামলার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তাবলিগের পক্ষে, উলামা ইকরামদের পক্ষে কথা বলার কারণে। স্ক্রিনে আপনারা সেই সাদপন্থী সন্ত্রাসী হুমকিদাতার তথ্য দেখতে পাচ্ছেন। তো দর্শক, বাংলাদেশের 25 সালের যে বিশ্ব ইজতেমা, সেটা যে উলামা ইকরামদের নেতৃত্বে এবং শুরায়ে নিজামের অধীনেই হতে যাচ্ছে এবং সাদপন্থীদের কার্যক্রম সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম হিসাবে নিষিদ্ধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশের 25 সালের বিশ্ব ইজতেমা যে উলামা ইকরামের নেতৃত্বে হবে এবং বাংলাদেশের সাদপন্থীদের কার্যক্রম যে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে বাংলাদেশের বিশ্ব ইজতেমাকে নিয়ে কারা কারা ষড়যন্ত্র করছে এবং কি ষড়যন্ত্র করছে এবং কি উদ্দেশ্যে মূলত এই ষড়যন্ত্রগুলো করছে। এটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হজের পর বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাকেই মুসলিমদের বড় ইসলামী সমাবেশ বলে মনে করা হয়। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে বিগত বেশ কয়েক বছর ধরেই তাবলিগের দুই গ্রুপের মধ্যে চলছে চরম উত্তেজনা। সবশেষ গত 18 ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে 4 জন নিহত এবং অনেকে আহত হন। প্রশ্ন হচ্ছে, মুসলিম উম্মার ইমানি ও আমলি উন্নতির লক্ষ্যে শান্তির ধর্ম ইসলামের অনুসারীদের এই সমাবেশকে কেন্দ্র করে কেন এত অশান্তি? সর্বপ্রথম 1927 সালে ভারতীয় উপমহাদেশের দাওয়াত ও তাবলিগের কাজের সূচনা হয়। নানা কারণে বাংলাদেশের ইজতেমা বিশ্ব ইজতেমায় পরিণত হয়। 2015 সাল পর্যন্ত শুধু একটি ধাপে ইজতেমা আয়োজিত হলেও লোকসংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে 2016 সাল থেকে 2 পর্বে ইজতেমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2018 সালের এক হিসেবে দেখা যায় বিশ্বের প্রায় 101টি দেশ থেকে বাংলাদেশের ইজতেমায় ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন। তবে এই ইজতেমাকে কেন্দ্র করে বিশ্ব মুসলিমদের মধ্যে বাংলাদেশের যে সুনাম অর্জিত হয়েছিল তা অনেকটা ম্লান হয়ে গেছে তাবলিগ জামাতের মধ্যে বিগত কয়েক বছর ধরে চলা দ্বন্দ্ব এবং সংঘর্ষের কারণে।
ইজতেমাকে কেন্দ্র করে যে সংঘর্ষ বা উত্তেজনা চলছে এর শুরুটা অবশ্য অনেক আগের। 2017 সালে ভারতের দিল্লির তাবলিগের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। মাওলানা সাদ তাবলিগ জামাতে কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিলেন আগে থেকেই। তার মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ডও পড়ে। এছাড়া মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে মাদ্রাসা শিক্ষকদের যোগাযোগ বাড়ে। তবে তার বিরোধীরা বলছেন মাওলানা সাদ যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থা বিরোধী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। বাংলাদেশেও তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম সামনে আসে সেই 2017 সালেই। সে বছর বাংলাদেশের তাবলিগের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। সে সময় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির উপস্থিতিতে এক সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি ছিল মাওলানা সাদের বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং পরবর্তী বিশ্ব ইজতেমায় তাকে বাংলাদেশে আসতেও দেওয়া হবে না। সেবার মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসেও ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি। কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে সেখান থেকেই দিল্লি ফিরে যান তিনি। মাওলানা সাদ হচ্ছেন তাবলিগের মূল প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস শাহর নাতি। তার পরিবার দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছে। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের কার্যক্রম একটি নিয়ন্ত্রণকারী পর্ষদ শুরায়ে নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ওই পর্ষদেরই একজন সদস্য ছিলেন মাওলানা সাদ। তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসের উত্তরসূরি হিসেবে পর্ষদে তার বিশেষ মূল্যায়ন ছিল, কিন্তু হঠাৎ করে তিনি পর্ষদ ব্যবস্থা ভেঙে দিয়ে নিজেকে একক আমির ঘোষণা করেন। মাওলানা সাদকে যারা অনুসরণ করেন তাদের সাদপন্থী বলা হয়। অন্যদিকে মাওলানা জুবায়ের ঢাকার কাকরাইল মসজিদের ইমাম, তার অনুসারীদের জুবায়েরপন্থী বলা হয়। যদিও এই বিষয়ে আপত্তি জানিয়েছেন কথিত জুবায়েরপন্থীরা। তাদের মতে মাওলানা সাদ অনুসারীরা একজন ব্যক্তিকে মেনে চলেন আর তারা একটা জামাতকে মেনে চলেন। যে জামাতের সবাই মিলে পরামর্শ করেন সেটি হলো শুরায়ে নিজাম, তাই তাদের জুবায়েরপন্থী না বলে যেন শুরায়ে নিজাম বলা হয়। বাংলাদেশের তাবলিগ জামাতের এই দুই অংশের মধ্যে দ্বন্দ্ব আবারও সংঘাতের রূপ নেয় গত 18 ডিসেম্বর। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারান, আহত হন অন্তত 50 জন। পরে সবাইকে সরিয়ে দিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। জুবায়েরপন্থীদের অভিযোগ, মাঠে তাদের ঘুমন্ত সাথীদের ওপর সাদপন্থীরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের অনুসারীদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি এবং অনেক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা আরও অভিযোগ করেন যে সাদপন্থীরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবং এদের নিষিদ্ধ করা উচিত। তারা ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে সাদপন্থীদের কোনো ইজতেমার আয়োজন করতে দেওয়া হবে না। অন্যদিকে সাদপন্থীদের অভিযোগ জুবায়েরপন্থীরাই সংঘর্ষের জন্য দায়ী। তাদের অনুসারীরা সাদপন্থীদের ওপর প্রথমে আক্রমণ চালিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সাদপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশ করতে চাইলেও জুবায়েরপন্থীরা অবৈধভাবে মাঠ দখল করে রেখেছিল। অনেকটা বাধ্য হয়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করেছিলেন। তারপরে এর আগে 2018 সালেও এই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছিল। সেবার একজন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। এমনকি সবশেষ গত নভেম্বরে ইজতেমা ও ঢাকার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষকে মুখোমুখি অবস্থানে দেখা গিয়েছিল। আসন্ন নতুন বছরেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এর মধ্যে জুবায়েরপন্থীদের নেতৃত্বে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব, আর 7 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাদপন্থীরা। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে ইজতেমা পালন নিয়ে উদ্বেগ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুই পক্ষকেই সমঝোতা করতে হবে, তাহলেই শান্তিপূর্ণ ইজতেমা সম্ভব। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতিমধ্যে টঙ্গী থানায় মাওলানা সাদের অনুসারী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করে হত্যা মামলা করেছেন মাওলানা জুবায়ের অনুসারী একজন। পরে মাওলানা সাদ অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুবায়েরপন্থীদের দাবি, মাওলানা সাদ তার বক্তব্যের জন্য ক্ষমা চাইলে 1 মিনিটেই সমাধান সম্ভব।
অন্যদিকে মাওলানা সাদপন্থীরা বলছেন তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই দাবি করছেন এই সংঘর্ষে বিদেশি প্রভাব ও রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। এদিকে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালনের ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জুবাইরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবাইরপন্থীদেরও বড় জামাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে নির্দেশনা দেওয়া হয়। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশের যে ওলামায়ে কেরাম এবং শুরায়ে নেজামি যারা রয়েছে অর্থাৎ আহলে হক, তারা ইতিমধ্যেই যথাসময়ে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছে। তো আশা করা যাচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেও এই বিশ্ব ইজতেমার অনুমোদন দেওয়া হবে এবং পাশাপাশি ইতিমধ্যেই কাকরাইলে এই সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম, তাবলিগি কার্যক্রম সবভাবে তাদেরকে একেবারে নিষিদ্ধ ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তো বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে যে এদেরকে শুধুমাত্র কাকরাইল থেকে নয়, পাশাপাশি গোটা বাংলাদেশ থেকে এদেরকে একেবারে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এদের কোনো ধরনের কোনো কার্যক্রম বাংলাদেশে যেন তারা চালাতে না পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে কোনো দালালি বা গোলামি যাতে করে না করতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে। এবং বিশেষ করে এরা মূলত ভারতের হিন্দুত্ববাদীর এবং ইয়াহুদিবাদীর যেই এজেন্ডা, সেই এজেন্ডা নিয়েই কিন্তু এরা মাঠে নেমেছে এবং এরা দেখেছে যে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হচ্ছে এবং বাংলাদেশে এই তাবলিগের কার্যক্রম একেবারে খুব শান্তভাবে এতদিন পর্যন্ত হয়ে আসছিল, যতদিন পর্যন্ত এই সাদপন্থীরা তারা এর মধ্যে একটা ডিবেট, একটা ভাগ যতক্ষণ পর্যন্ত না করছে এবং এই তাবলিগকে নিয়ে ষড়যন্ত্র করতে পারছে। তো এই যখন থেকেই এরা তাবলিগ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবং ভাগাভাগি হয়ে গিয়েছে, তখন থেকেই কিন্তু তাবলিগ নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং ইসলাম নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, মুসলমান নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো আসলে এরা সেই ইয়াহুদিবাদী ও হিন্দুত্ববাদীদের এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে এবং সেই কারণেই এই ভাগ করেছে এবং পাশাপাশি এই যে বিশ্ব ইজতেমায় তারা হামলাটা করলো, হামলা করে তাবলিগের সাথীদেরকে একেবারে নিহত করে, খুন করে, তারা যে আসলে তাবলিগের নামের আড়ালে খুনি এবং সন্ত্রাসী সেটার প্রমাণ স্পষ্টভাবে তারা নিজেরাই কিন্তু দিয়ে দিয়েছে। যে কারণেই এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে যে এই ভারতের ষড়যন্ত্রে, ভারতের দালাল এবং যারাই এরকম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেরকে অতি দ্রুত যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পাশাপাশি এদেরকে গ্রেফতার করে একেবারে আইনের কাঠগড়ায় এনে এদেরকে সমুচিত বিচার যেন করা হয়। তো দর্শক, আপনিও এ বিষয়ের সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।